প্রিয় দর্শক, কেমন আছেন? আমাদের সাংস্কৃতিক অঙ্গনের একজন বিখ্যাত মানুষকে নিয়ে কিছু কথা বলতে চাই। আর সেই বিখ্যাত মানুষটি হচ্ছেন বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর। বাকের ভাই খ্যাত আসাদুজ্জামান নূর, নান্দাইলের ইউনুস খ্যাত আসাদুজ্জামান নূর। সেই আসাদুজ্জামান নূর আরও অনেক, অনেক নাটক, চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, অনেক সহকর্মী আছে, অনেক সহযোদ্ধা ছিল। অনেকের সাথে নাটক করেছেন, মঞ্চ নাটক করেছেন, টেলিভিশন নাটক করেছেন, চলচ্চিত্র করেছেন। বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় ছিলেন বাকের ভাই। বাকের ভাইয়ের ফাঁসি হবে সেটি দর্শক মানতে চায় না। মানুষকে হাসিয়েছেন, কাঁদিয়েছেন এই আসাদুজ্জামান নূর। তিনি রাজনীতি করতেন আবার আওয়ামী লীগের এমপিও ছিলেন, মন্ত্রীও ছিলেন। ঠিক আছে, তার কি অপরাধ আমরা জানি না। তাকে গ্রেফতার করা হলো। কিন্তু আমাদের সাংস্কৃতিক অঙ্গনের এত মানুষ এখন বাইরে আছেন। যেমন মামুনুর রশিদ, আবুল হায়াত, তারিক আনাম খান, তারপরে আফজাল হোসেন, তারপরে আরো অনেকেই আছেন। কেউ কি কোনো একজন ব্যক্তি, আমাদের ফেরদৌসী মজুমদার, রামেন্দ্র মজুমদার, আলী জাকের সাহেবের স্ত্রী সারা জাকির, তার প্রতিষ্ঠান এশিয়াটিক, তারা কি কোনো এক সময়, কোনো একবার কি আসাদুজ্জামানের মুক্তি চেয়েছেন? একবার কি অভিনেতা আসাদুজ্জামানের মুক্তি চেয়েছেন? একবার কি তার পক্ষে দাঁড়িয়েছেন? একবার কি কেউ একটা কথা বলেছেন? না। এটা অবাক ব্যাপার, অবাক বিষয় দেখতে হয়। একটা বদনাম আছে, একটা কথা আমরা শুনি, আসাদুজ্জামান নূরের প্রতিষ্ঠানও নাকি টাকা-পয়সা বন্টন করেছে ২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে। আমরা ইরেশ জাকের আছে, এশিয়াটিকের পার্টনার আসাদুজ্জামান নূর। তিনি কি সেটা দেখেন নাই? সেটা যেমন একটা হতে পারে, সেটা যা খুশি তাই হোক। তাহলে তো তিনি আন্দোলনের পক্ষের লোক। আসাদুজ্জামান নূরের পরিবারের সদস্যরাও লাল বাহিনী। তার ছেলের বউ বা এরকম শোনা যায়, তার ছেলের বউ বা তার নিজের মেয়ে, আ অনেকেই লাল বদর ছিল। সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আসাদুজ্জামান নূর তো একজন মঞ্চকর্মী, নাগরিক নাট্য সম্প্রদায়ের মানুষ, মঞ্চ অভিনেতা। তার অনেক শুভাকাঙ্ক্ষী রাইসুল ইসলাম আসাদ আছেন। আরো অনেক আছেন। অনেক অভিনেতা অভিনেত্রী আছে। তারা আজকে কোথায়? তারা কি একবারও মনে করে না আসাদুজ্জামান নূর সম্পর্কে একটা কথা বলা দরকার যে তার কি অপরাধ? তাকে মুক্তি দেয়া হোক। তার কি অপরাধ জনগণের সামনে জানানো হোক। কোনো একজন মানুষকে অবাক করা ব্যাপার। কোনো একজন মানুষকে একটা কথা বলতে শুনি নাই। আসাদুজ্জামান নূরকে সবাই নূর ভাই বলতে গলা, মানে মুখ শুকিয়ে যেত। আসাদুজ্জামান নূরের কবিতা আবৃত্তি, আসাদুজ্জামান নূরের অভিনয়, আসাদুজ্জামান নূরের চলচ্চিত্র অভিনয়, মঞ্চে অভিনয়, কি না করেছেন। কিন্তু এই বিপদের সময় একজনও নেই। একজনও উনার পক্ষে কথা বলেননি। এই আবুল হায়াত সাহেবরাও আসাদুজ্জামান নূর কত ঘনিষ্ঠ ছিলেন, আফজাল হোসেন কত ঘনিষ্ঠ আসাদুজ্জামান নূরের। রাইসুল ইসলাম আসাদ, তারিক আনাম খান, ফেরদৌসী মজুমদার, রামেন্দ্র মজুমদার, মামুনুর রশিদ, এরা কত অঙ্গাঙ্গিভাবে জড়িত। মঞ্চকে সাজিয়েছেন, ৭০-এর দশক থেকে নাটক করেন, মঞ্চ নাটক করেছেন। কিন্তু আজকে এই অবস্থায় আমরা কোনো একজন মানুষকে বা কোনো একটা সংগঠনকে, সাংস্কৃতিক সংগঠন, কোনো একজন নাট্য ব্যক্তিত্ব, কালচারাল পার্সোনালিটি আসাদুজ্জামান নূরের পক্ষে একটা কথা বলেননি। এই হচ্ছে নিয়তি। যাই হোক, নূর ভাইয়ের যে কি অপরাধ আমরা জানি না। তারপরেও তার যে অপরাধ হোক, আওয়ামী লীগ করার কারণেই তার এই অবস্থা। যেটাই হোক, তার আশু মুক্তি কামনা করছি। তিনি যাতে সুস্থ থাকেন এবং আদালতে তিনি সুস্থ আছেন কিনা তাকে দেখে তো সুস্থ মনে হয় না। তার যে ছবি দেখেছি, সেটি আপনাদেরকে আমি দেখালাম না, কিন্তু আমার ওই থাম্বনেইলে আছে। বা আপনারাও দেখছেন, হাতকড়া পরিহিত বৃদ্ধ একজন মানুষ, চুল পাকা, দাড়ি পাকা, কাহিল একজন মানুষকে আমরা দেখেছি। একজন শক্তিমান অভিনেতা, একজন দাপুটে মঞ্চশিল্পী, একজন দাপুটে চলচ্চিত্র শিল্পী। আজকে এই পরিণতি। কিন্তু কোনো একজন মানুষকে, তার পক্ষে, দেশের সাধারণ মানুষকে বাদ দিলাম, দেশের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কোনো একজন মানুষকে আসাদুজ্জামান নূরের পক্ষে
একটা কথা বলতে দেখি নেই। অবাক করার ব্যাপার। ধন্যবাদ।